ঈমান রাখার কারণে এই দুনিয়ার জগতে অনেক সময় আমরা অনেক বসন্তের রোগী দেখতে পাই। বসন্তের রোগী যারা, মুখের মধ্যে শরীরের মধ্যে সামান্য সামান্য গর্ত দেখা যায় না? ছোট্ট ছোট ফুসকা পরে গর্ত দেখা যায়। কিতাবের মধ্যে আসি খাব্বাবকে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন আপনাদের সামনে আমি এই কথা বলছি, ঈমানের পরিচয় কেমন করে বেড়ে যায়। রাহমাতুল লিল আলামিন প্রাণের নবীজি বারবার যখন দুইটা হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার কাছে শক্তি বর্ধিত করার জন্য, সাহস বৃদ্ধির জন্য হয় আবু জেহালকে না হয় ওমর ফারুককে ইসলামের মধ্যে ধাবিত করে দাও, ইসলামের মধ্যে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে নবীজির শক্তি বর্ধিত করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কোনো একদিন খাব্বাব তার জামাখানা খুলে ফেলেছে, জুব্বা যখন খুলে ফেলেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে খাব্বাবের শরীরের মধ্যে, পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। মারহাবা বলেন। বড় বড় গর্ত দেখা যায় খাব্বাবের শরীরের মধ্যে। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ও খাব্বাব, দুনিয়ার জগতে অনেক মানুষকে আমি দেখেছি খালি গায়ে, স্বাভাবিক শরীর তাদের, পিঠের মধ্যে কেন তোমার এইরকম গর্ত দেখা যায়? এমন গর্তের ব্যাখ্যা এসেছে, কিতাব প্রমাণ করতেছে তার শরীরের মধ্যে এমন গর্ত ছিল মনে হয় পানি ঢেলে দিলে গর্তের মধ্যে পানিও জমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। খাব্বাবের শরীরের মধ্যে বড় বড় গর্ত, এত বড় বড় গর্ত। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ও খাব্বাব, কেন তোমার পিঠের মধ্যে এমন গর্ত হয়েছে? হযরত খাব্বাব ডেকে ডেকে বলে, ও গো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পিঠের মধ্যে কেন এমন গর্ত হলো? আমি ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কালিমা আমি মুখে গ্রহণ করেছি। আল্লাহর কালিমা মুখের মধ্যে জবার কারণে এলাকার সকল কাফের বেঈমানগুলো মিলে আমাকে বারবার প্রেসার ক্রিয়েট করেছে, হয় আল্লাহর নাম মুখ থেকে দূর করে দাও, তাহলে তোমাকে আমরা রক্ষা করব, বাঁচিয়ে দেব। বারবার যখন এমন প্রেসার ক্রিয়েট করা হয়েছিল, আমি শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেছিলাম, জীবন চলে যাবে, জীবনের বিনিময়ে আমি ঈমান ধরে রেখেছি, আমার জীবনের বিনিময়ে আমি কখনো ঈমান দিতে পারবো না। চিল্লায় বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ? কিতাবের মধ্যে আসি যখন তাকে প্রশ্ন করা হলো, খাব্বাব, কেন তোমার পিঠের মধ্যে গর্ত? এমন সময় খাব্বাব ডেকে ডেকে বলে, আমি যখন মুখ থেকে কালিমা দূর করছি না, আমাকে কাফের বেঈমান বারবার বলে, তোমাকে কিন্তু বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কথা না শুনলে কিন্তু কষ্ট দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এমন সময় যখন আমার জবান থেকে আমি কালিমা দূর করছিলাম না, বন্ধুর আমার ভাইয়ের একটু দিলের কানটা লাগাই দেন। এমন সময় কিতাবের মধ্যে আসি খাব্বাবকে হাত শক্ত করে বাঁধার পরে, পা শক্ত করে বাঁধার পরে, গোটা বডিটা শক্ত করে যখন বেঁধে ফেলা হলো, বারবার বলা হয়, খাব্বাব, মুখ থেকে আল্লাহর নাম দূর করে দাও, আল্লাহর নাম কালিমা দূর করে দাও। খাব্বাব বলে, কখনোই সম্ভব নয়। এমন সময় কাফের বেঈমানগুলো মিলে, আমরা সকলে লোহা পোড়ানো দেখেছি, এই লোহা যেমন ভাবে পোড়ায়, এই কয়লাগুলো, অঙ্গারগুলো শক্ত করে আগুন দেওয়ার পরে, প্রজ্বলিত করার পরে যখন অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছিল, বারবার ধোঁয়া বের হচ্ছিল, বারবার জ্বলতেছিল, এমন অগ্নিস্ফুলিঙ্গগুলো জমিনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, পানি ছিটায় দেওয়ার পরে যেন পানি সেখানে ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া বের হয়ে যায়, সেখানে ব্যতিক্রম একটা পরিবেশ তৈরি হয়ে যায়। এইরকম জ্বলন্ত অঙ্গারের মধ্যে হযরত খাব্বাবকে চিৎ করে শোয়ায় ফেলা হয়েছিল। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে আসি খাব্বাবকে যখন জ্বলন্ত অঙ্গারের মধ্যে, আগুনের মধ্যে চিৎ করে শোয়ায় দেওয়া হয়, খাব্বাব নড়াচড়া করবে, আগুনের অঙ্গার থেকে সরে চলে আসবে। এজন্য কাফের বেঈমান খাব্বাবের বুকের উপরে বড় ধরনের একটা পাথর চাপা দিয়ে রেখেছে। কিতাবের মধ্যে আসি খাব্বাবকে যখন এইরকম কষ্ট দেওয়া হচ্ছিল, খাব্বাব ডেকে ডেকে বলে, আমার বুকের উপর অনেক বড় একটা পাথর রেখে দিয়েছে, আর পিঠের মধ্যে জ্বলন্ত অঙ্গার রেখে দিয়েছে, কয়লাগুলো রেখে দিয়েছে। আমার মনে হচ্ছিল যেন আমার পিঠের মধ্যে তীরের মতো সবগুলো ঢুকতেছে। কিতাবের মধ্যে হযরত খাব্বাব বলে, আমাকে যখন কয়লার উপরে ফেলে দেয়, আমার শরীর থেকে পানিগুলো বের হচ্ছে, রক্তগুলো বের হচ্ছে, আমার শরীরের ভিতরে থেকে চর্বিগুলো যখন বের হয়ে যায়, অঙ্গারের মধ্যে আমার চর্বি, রক্ত, পানিগুলো বের হয়ে অঙ্গারগুলো বারবার নিভে যায়। এইরকম পরিবেশের মধ্যে অনেক লম্বা সময় আমাকে সেইখানে রাখার পরে আমাকে যখন সেখান থেকে ওঠানো হয়েছে, সারা জীবনের ধরে আমার পিঠের মধ্যে এমন ভাবে দাগ পড়ে গিয়েছে, আমার সারা জীবনের মধ্যে এই দাগ আর কোনোদিন মিশবে না। ঈমানের বরে বলিয়ান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ঈমান শক্ত করে ধরে রেখেছি, জীবনের বিনিময়ে আমি খাব্বাব ঈমান বিক্রি করি নাই। চিল্লা বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ? বন্ধুরা আমার ভাইয়েরা, খাব্বাবের পরিচয় আপনাদেরকে আমরা দিলাম। খাব্বাব
খাব্বাবের এখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাদের সামনে জেল জুলুম অত্যাচার আসতে পারে, সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এক পথে এক মতে আমাদেরকে থাকতে হবে। রাহমাতুল লিল আলামিন যেই পথ এবং মতের কথা বলেছেন, এমন পথ আর মতের মধ্যে আমাদেরকে অবিচল থাকতে হবে, অটুট থাকতে হবে। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা আমার ভাইরা, ইমানের পরিচয় দেওয়া লাগবে। ইমান যেখানে থাকবে, ইমানের পথে যারা থাকবে, অবিচল যারা থাকবে, অটুট যারা থাকবে, তাদের দুনিয়ার জগতেও কোনো ভয় নাই, পরকালেও তারা কখনোই ভীত সন্ত্রস্ত হবে না। তার কারণ হলো ইমানদার ব্যক্তিদের সাথে দুনিয়ার জগতের কোনো ব্যক্তি না থাকলেও ইমানদারদের পক্ষে আছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলি একবার সুবহানাল্লাহ।